বাণিজ্য থাকলে তোমরা যাওয়া যায় না। আমার মাঝে তো ব্যস্ততার মানে সময় বা করে যাওয়া এরে ও যে যাইয়ার ভাই ভাবি আব্বা দেখিয়া কত খুশি হইবা তুমি দেখিও। খুশি হইতা না খানে খুশি হওয়ার কারণ কিতা জানে? খুশি হওয়ার কারণ তুলে আমরা পাক্কা দিনে যাইরা বুঝছো। কিছু কিছু দামান আছে, কিছু কিছু ফুরিন আছে, বিয়া শাদি দিলে সপ্তাহে একবার আইব, 2 দিন বাদে বাদে একবার। আমরা তো সপ্তাহ যাইরাম না, 3 মাস আগে গেছিলাম আর ওয়াইজ যাইয়ার না ও কথাও আমি কইরাম, গণ গণ যদি তুমি বাপর বাড়ি যাও, দামান যদি হোর বাড়ি যায় তে কিন্তু আবার কদর কমি যায় বুঝছো। আমরা তো গণ গণ যাইরাম না, কই গেছিলাম 3 মাস আগে, আর যাইরাম আজকে 3 মাস বাদে। কেনে কৌছেন আমরা মায়া করতা না, খুশি হইতা না? ইয়াল্লা 3 মাস বাদে খেনে 3 দিন বাদে বাদে যদিও যাও, এর বাদে আমার যে বাবি যে ভাই আর আব্বা একজোড়া নারাজ হইতা না। না ইকান ঠিক আছে, কিন্তু আমি আরো আমার ভাইয়া বন্ধুগুলো আছে নাই, তারারও তো হৌর বাড়ি হৌর দেখছি, এরপরে সম্বন্ধিক দেখছি, সম্বন্ধিকর বুবাই নকল দেখছি, কিলা লাগান যেমন হিংসায় আমার হৌর, আমার সম্বন্ধিক, আমার সম্বন্ধিকর বউ, তারা কত মায়া করে আমার কিন্তু ও একটা জিনিস ভালো লাগে তোমার ফ্যামিলি। ইয়াল্লা এটা নয়া কিচ্ছু নি, এটা তো ফুরা নাও। আর তুমি হইলে কি বাড়ির একমাত্র দামান, তোমারে মায়া করতো না তে কারে মায়া করতা? আচ্ছা আমরা কিতা অন্য বাচ্চা কিতা রাইট খাইত করে দিতাম পৌঁছাই রাস্তার মাঝে যাইতাইনি বাড়িত না কিতা করতো। ওই ওই চলো যাও বাবি ইয়াল্লা আসলে বাবি কিটা করবা তো দিন বাদে ভালো আছেন ভাবি? ইয়াল্লা গো হে দিন না তোমরা আইয়া গেলা ও কিটা গো বাবি 3 মাস হই গেছে নানি গো বাড়িতে না কোন আইছি নানি। ও 3 মাস হই গেছে বাবি। বা তোমারে ভাই সাবরে আব্বার দেখা লাগি যে সাংটানের গো বাবি। ও আইছি তাই নাইতে আসলাম না, মানে জোর করে আইছি আমি। আইবার লাগে পাগল হয়ে গেছেন ভাবি, সময় তো পাই না, ব্যবসা বাণিজ্য লইয়া ব্যস্ততা কি লাইনা প্রকাশা ও আজকে একবারে না লইয়া এই যখন 3 মাস আগে আইয়া গেছে, আজকে যদি লইয়া আইনা কিলা লাগে না দেখো। 3 মাস আর 3 দিন তো এক করতে আমরা আইছি দেখে বাবি নারাজ না এটা, মনে হয় বাবির আজকে অংশ খাইয়া কমাই দিন। না না বাবি নারাজ হইতা কিতা লাগে, এটা বাবির কত জাতর মা, এটা তুমি বুঝতাই নাই। পাইছা খাইয়া কমাইলে বা এ কথা তো হইলাম না, খাইলে কমে না আরো বাড়ে, কিন্তু যে ঘন ঘন যে মেহমানের আওয়া যাওয়া এটা তো একটা বাড়তি খরচ না। জি বাবি ঠিক আছে, বাড়তি খরচ হয়ে যায় তো আমরা বেশি খরচ এবার বাটে আইছি না বাবি, আমরা বিকালেও যাইব আইছি বই। বিকালে যাইতাই কি তোমার কাপড় আমার কাপড় আনছি সপ্তাহ 10 দিন টাকা লাগি, ওখান থেকে বিকালে যাইতাই কি তুমি? কয়দিন থাকবার লাগে? সপ্তাহ 10 দিন বাকি। বন্ধ তুমিও তো জানো না ইদানিং তোমার ভাইয়ের ব্যবসাটা খুব একটা ভালো চলে না, খালি খরচ আর খরচ, ঠিক মতো আয় উন্নতিও নাই। জি ভাবি ঠিক কথা কইছেন, আয় উন্নতি যদি একটু কম হয় তে ফ্যামিলিতে একটু চাপ পড়ে, আর পয়সা বিলা চাপর মাঝে ভাবি আমরা তো জানি। আর তোমারে আমি কইলাম বারবার যে একটা ফোন দিলাও ভাবি, একটা ফোন দিলাও ভাবি, ফোন দিয়া যাইমনি, তুমি কইলে না ফোন দেওয়ার দরকার নাই, ভাবিরে গিয়া আইনজা করে ধরুন ভাবি আমরা আখটা দেখিয়া খুশি হয়েছি। এরে বিশ্বাস করো আমি তো জানি না আমার বাড়ির যে অবস্থা হবে, আমি জানলে কোনো কোন আইলাম নে নিলাম। আচ্ছাতে আমরা বিকালে যাই মুদিনে। না ঠিক আছে বিকালে যাইব কিনা আমরা আইসি যখন আব্বারে দেখিয়া যাই ভাবি, আব্বা শুনানো আব্বা কই? আব্বা কই আমি জানি না, আব্বা যে বাড়িও জানি আমার কথা কইয়া জানি। আব্বা পারু গেছে শুনতে চলো কই যাইতাম? আর তোমার জুতা দিয়ে মারলে তুমি খুশি হইবে, এটা তুমি মিঠা মুখর জুতা পাইছো, বেচারিয়ার জুতা দিয়ে তোমার ডাইরেক্ট বাড়ি মারতো না, তোমার ঠেলা মারি বাহিরা দিত। তোমার যে মিঠা মুখর জুতা মারছে, যে সুন্দর করে পুরাইয়া অপমান করছে, তুমি বুঝতে পারছো না, এখনো তোমার মাথা ঢুকছে না, তোমার মাথা যখন আকল জ্ঞান নাই, আরো না বইতে তুমি চলো। বাপর বাড়ি লাগে জানো মাই, আমি বাপর বাড়ি বলতে পারো না, আর সিলাইও না কেউ তো লাইট কেতার লাগি। আল্লাহুম্মা
আমিন আমিন আছে তেরার মা ভালো আছে তোমার বুয়া তেরাও ভালো আছে সুখে আছে জানি তেরার মা বানু নাতি আছো তুমি দেখে দিতে পারছো খুব সুন্দর ফুটি ফুরি গো ভালো আছে দোয়া করি আর আমিও দোয়া করলাম তোমার লাগি আল্লাহ তোমার খবর খানো জান্নাতুল বাগান বানাইয়া দিতে ভালো থাকতে তেরার মা ভালো থাকতে আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু দামান বেটি কমলা তোমরা আইলে কোন সময় আর ওখান থেকে যাও কি আমি তো সকালে বার হইলাম কটা বাজে দুপুর টাইম বুঝলাম না কিতা বেটি মাতস না খালি হ্যাঁ জি না আব্বা ও আইসলা আমার জরুরি ফোন আইছি এক জায়গায় যাওয়া লাগে ও কইতে যাই কি তো নাই খাইল পরশু লাগাতে একবার আই মানে আপনার শরীর খান ভালো আছে না আব্বা শরীর তো বালা রে ভূত কিন্তু রে বাবা আমি খালি তো গেলাম তোমার হরির কইবর জিয়ারত তো মাত্র বার হইয়া গেছি তুমি আইলে কোন সময় আর এখন যাও কি ও ভূত তুমি তো রে বাবা আমার লগে দেখা না করিয়া কোনো সময় ইলা গেছো না ও বেটি কমলা মাতস দেখা নাকি তো হইছে কিতা মাতাম আব্বা আমি তো চিন্তা করি আর আপনার যে বাড়িতে আসুন সুখে শান্তিতে আসুন আব্বা শুনো আমার পাগল ফুরির মাত কেন রে ভূত আল্লাহ তো সুখে শান্তি রাখছন ও বেটি মাই আস্তা ধরি তোমারই মনে কেন আইলো কেন রে ভূত আচ্ছা আব্বা আপনিও কোকা চাইন ও 3 মাস আগে গেছিলাম আইজ আবার আইসি করি বাবে কুটা দিছইন উঠে করে আমরা 2 দিন পরে আই বাইসা বড় রুজি রোজগার নাই আর এমনিতে কিচ্ছু নাই আল্লাহ মাহবুদ ইটা আব্বার লগে মাথা দরকার কিতা করছে রাখো রবা দামান রাখো 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 আব্বা ইটা আপনি খাম নাই উনার আব্বা না 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 কাম নাই কইলে তুই তো নাই তুমি তো মাছে পাদি রাখিতা লাগি আপাই উনার দরকার আছে না নি আইজ আমরা লগে ইটা করছেন ভাবিয়ে 2 দিন পরে যদি আব্বা লগে ইটা করুন বুঝলাম না থেরার বউয়ে তো ইকান করার কথা নাই ও বেটি তুমি হাসা কইরা আইনো কথাটা আপনার কিতা মনে হয় আব্বা আপনার লগে মিছা মাতমুনি না ইটা মনে কর ডং ডাং করছে মনে দামানদের লগে দামান লুকাইও না রে ভূত আমি তোমার বাপুর সমান তোমার বাপু কও রে ভূত কি তো হইছে আব্বা আমরা তো আইতাম এমনিও সময় পাই না আজকে কয়েকটা দিন ধরে আপনার লাগে খুব জানে টানে ও কইতে আজকে যাই গিয়ে আপনারে দেখি আইন আর তাই কইরা যে খাবার চুপড় লইও লগে গেলে আমরা 2-3 দিন তাইকি আইম আমি কইতাম যে না বেশি থাকতাম পারতাম না তো খাম খাচর জানে আমরা আইয়া উঠছি মাত্র বাবিরে বালাবুরা জিতেইছি এর মাঝে বাবিয়ে কইরা তোমরা নো হেদিন আইয়া গেল ওখান তাই কইরা হেদিন কিলা বাবি আমরা 3 মাস আগে আইয়া গেছি বাবি এমন এক অবস্থায় মাত্র আব্বা যে ফ্যামিলির অবস্থা বালা নাই বাইসাবো রুজি রোজগার নাই ফ্যামিলি ও বাবু হেডিকো তো এই অবস্থায় মানে আমরা গিয়ে আর কি যেমন বাবির উপরে একটা বুঝেই গেছি ও বেটি কমলা ই বাড়ি তোর নাইনি আমি তোর বাপ নাইনি আরক বেটি আরক বাড়ির বেটি ইয়া উড়িয়া ইয়া জুড়িয়া বইছে উগে কথা কইলো আর তুই দামাল লইয়া বারো আইলে হ্যাঁ ই সাহস তুই পাইলে কই আব্বা আব্বা আমরা দেখাম না এই অবস্থা লইয়া যাওয়া খানা আমরা লইয়া গিয়া যদি আরো আব্বা আপনি সরম পাই আমরা খামনা যাইবার আব্বা আপনি বাড়ির যাও আর আমি একবার এই আপনার নিমুনি আব্বা আমরা অন্য গিয়া 2 দিন থাকি আইবানি আপনি অবুত আমার আর বুঝানো যাইও না যা শরম পাওয়ার আমি পাইলেছি আমার ফুয়ার গেছে আমার দামান্তর গেছে একবার তো তুমি আমার বাড়িতে কমলা আসছেন বেটি এমনিও তো তোর বাড়ি খাইছে না বাবু উঠতা ভাবিয়ে যা দিছুন যথেষ্ট দিছুন আব্বা আমার আসলে মাটি ফাটা দিত আর মাটির তো দেখিলে আমি চাম তোমার কাম করলো বেটি আব্বা আমরা বিদায় দিলাম এখন আমরা চাই আর আমি আইয়া 2 দিনের ভিতরে আপনার নিমুনি আব্বা আমরা অন্য 2-3 দিন থাকি আইবানি আর আমরা খামনা এখন আর এই অবস্থা যাইবার জি আব্বা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাও রে ভূত এ শুনলো না বিচার তুমি তার পাইবাই শুনলো না বিচার পাইবাই কত বড় সাহস বুড়ির আবার দাবাল আবার বুড়ির অপমান করে দিত কি তো হইতো আরে ও যে তোমার বোন যে তাই জামাই নিয়ে যে সুখ মারাইয়া যে গেল হ্যাঁ আব্বা তো আমার ভুল বুঝবা আর তুমি আমার ভুল বুঝলে না তাই আইছি কমলা আইছি ওই
কিছু হয়েছে চুপ মারিয়া গেছে মানে রাখলে গেছে কিতা বলছো তুমি ইয়াল্লা আমি কিতা কইম হে তোমার বোন জামাই হে আমি ফরার বেটি আমি কিতা কইম মানে রাগ করে গেল ওখানে তাহলে একটু বুঝাই যাবো আমি বেশি কিছু কইছি না বুঝছো নি আইছে না নি হ্যাঁ আমি খালি কইছি ইয়াল্লা গফা হে দিন আইয়া গেলাই খালি ও কথা কইছে যাও ঘরে যাও খালি ও তো কানে কইছে তাই জামাই চুপ করে দিছে কথা তুমি কইতে আসলে না এই কথা কইলা এদিন কোনো ইয়া গেলা বা বাইর বাড়ির বই নাই তো জামাই তুই যাইতো বা আমার দুনিয়াতে আসলে মা নাই আইতো না একটু কোনো কোনো আইলে কি তুই ও বুঝছি তাই আমি ডঙ্গ করতে পারতাম না হ্যাঁ নন্দর জামাই লোক আমার ডং করার অধিকার নাই ও আল্লাহ বাবু ডং করছো তুমি ও এই পাগল এই যে বুঝলো না ডং এখানে বুঝতে না আমি কিতা জানি হে যে আমার তুচ্ছ কথা আমার কাছে তো রাগ করে লিবা তাই আমি সামান্য একটা কথা কইলাম হে ভাই সাহেব আর আমার যে অনেক কিতা কইছো হ্যাঁ কই আমরা কিতা খাইবার লাগি আইছি নি হ্যাঁ না আমরা ডেইলি আই হই তো আমরা যাইলাম ওইলাম কথা কই আমার গেছে শুনলা সবাই এই কথা কইছে ও তাই যাবা লাগছে বালা কথা কইছে আর এই ললা মাতিও আচ্ছা তুমি কোসাই হ্যাঁ ও যে ছোট আফা আইলে ছোট আফা জামাই আইলে তার আদর আপ্যায়ন আমি কোনো কমতি রাখি না না করতাই তো এক বই না আমার হতে হাতে কিটা কিন্তু আমি চিন্তা করা আব্বা যদি শুনো তোমার যদি উল্টা ভুল বুঝো তো তান দেখে সামালতো তান তো এক দূরা ইয়াল্লাহ আমি তো ও চিন্তাও করলাম হ্যাঁ আব্বা যদি শুনো যদি আমার উল্টা ভুল বুঝে আমি তো কিচ্ছু করছি না হ্যাঁ দুইটা কথা ডং করার গিয়ে এখন আমি বিপদ হয়ে গেছি তোমার বোন জামাই গুসা করে গেল ইয়া আমার তো অবগত করছো আমি তো ঘরে আব্বারে বুঝে নি এখানে চিন্তা করে কিতা লাগি আর তার বেটা দামান কুটুম তো নাকু গুসা কিতা লাগি তার এখানে তার বাড়ি নি ওর বাড়ি এসে দামান কুটু না তার তো দামান কুটু যদি নাকু গুসা লই যায় তার আগে আমরা ইজ্জত দেবো নি আচ্ছা আমি কিতা করছি হ্যাঁ আমি তো কোনো বুঝলাম না আমি কিতা করবো কমলা কিতা হয় তাই কিছু মারছে না তো জামা তাই জামাই মারছে জামাই আমার তুমি বই তোলে তো কোনো কোনো আয় কিতা লাগে ওটা যা দিও আমারে কই বেটি বৌমা জি আপা বাহ সাহেব আমার ফুরিয়া ফুরি দামান আইসলানি জি আপা ইসলাম তারারে তুমি কিতা কইছো আমি কিতা কইতাম আপা আমি তো তার আর কিছু কইছি না আমার ফুরিয়া ফুরি দামান কিতা ডেলি আমার বাড়ি আইলে ভাত খাওয়া আব্বা বুঝলাম না আপনি আমার লগে রাগ করে পারেনি আমি খালি ডং করে একটা কথা কইলিছিলাম যে হে দিন লোকে বনাইয়া গেলা ডং ডং করে একটা সীমা থাকা দরকার তুমি এমন ডং করলাই আমার ফুরি দামান তো কলজার মাঝে আঘাত দিয়া তুমি ডং করলা তুমি ডং করে রাখে বুঝলাম না আব্বা হ্যাঁ আমি বাবা হিসাবে কি নন্দর লোক নন্দ জামার লোক একটু ডং করতাম পারি না আমি একটু ডং করছি আপনার আমাদের এখানে ফটাফট রাগ করি নাই আমার জামান আইতো আমার বাড়ি আইতো আমি এখন মরছি না তুমি যে আইয়া তুমি আমার জামান দিয়ে আমার ফুরিলে তুমি কথা কইতা তুমি কোনা খাইবো 1.5 টাকার বেটি এটা কি আমার না আব্বা হ্যাঁ 1.5 টাকার বেটি আর 3 টাকার বেটি এটা কোন ধরনের মাল আমি কি আপনার ফুলটা মানে কি দেখা দেয় দিয়েছি গাল টাকা দিয়া মা আপনি ওটা শিক্ষা দিয়ে শুনি ওটা শিক্ষা দিয়ে শুনি তোমার মা আপে হ্যাঁ মুখে তর্ক মই মুরব্বী মানু না আব্বা মুখ সামলায় মাতক্কা মুরব্বী লাগান তখন এখন হরু হিসাবে দাম দিলাম নেলে পরে গিয়ে আমি ভুলিও যাই যে আপনি আমার হরু কিতা কইলে তুমি বলি দিবা আমি তোমার হোক হ্যাঁ অত বড় অদন পতন হইছে তোমার নানি তোমার সাহস বাড়ি গেছে তোমার একটা কথা স্মরণ রাখা দরকার আছে এক কাপড়ে আইছিলা বাপ মার ঘর থেকে এক কাপড়ে আইছিলা আমি জায়গা দিছিলাম স্থান দিছিলাম খাইয়া বাসায় এখন বড় হইছো এখন হৌরের লোকে তর্কাতর্কি করাই আমারে তুমি আমার মুখের উপরে তর্ক আমারে তুমি বার করে দিলে না কিতা হ্যাঁ ইকার আই জগৎ সংসার আমি তৈরি করছি আমার ঘুরে আইতে থাকতো আমার দামান থাকতো তোমার বাপর বেশাত নাই কেন আমার বেশাত কিতা কইলা হে আপনি কিতা চাইলা নি যে আমার বাড়ি থেকে বাগড়িয়া লইতাম হ্যাঁ আমিও দেখি লইতাম আপনার ক্ষমতা কতটুকু সি আপনার এই ধরনের মাত কথা তো আমি আপনার কাছ থেকে আশাও করছিলাম এখন আমি চিন্তা করলাম যে আপনারা আমি রান দিয়া দিতাম না কিতা কইলে বৌমা তুমি কইলা কিতা আমারে তুমি রান্ধিয়া খাওয়াইতে নাই হ্যাঁ আমার ঘর আমার বাড়ি আমার সংসার আমার টাকা দি বড় বাজারাত পাও আর তুমি কইলে আমার রান্ধিয়া খাওয়াইতে নাই হ্যাঁ কিতা আপনার টাকা দিবে হ্যাঁ কিতা মাথার সমস্যা হচ্ছে নি হ্যাঁ আমি আমার জামাই খাইলাম আমার জামাই আমার দাবর লই আইরা কোনদিন আপনি কিতা রুজি করার হ্যাঁ ও আর আমি তো সিদ্ধান্ত নিছিও গিয়া আপনারা আমি রান দিয়াই দাও কোনো সময় না আচ্ছা বৌমা আচ্ছা তুমি মাত্রায় না তোমার মাথায় না মাথায় গিয়া
এটা তোমার দোষ নাই বৌমা, তোমার দোষ নাই, আমার নসিব আর আমার বুয়ার দোষ। খালো থাকতাম, কই থাকতাম, ও সংসারে থাকি আমি আরো শান্তি পাইবনি। থাকো থাকো, আল্লাহ তোমাদের সুখে রাখো। ও সম্পদ করছি বড় কষ্ট, আমি সম্পদ তুমি দেন ঘুমা, আমি রাস্তাঘাটে থাকবো নে, দেখি আমার কোনো জায়গা আছে নি, জায়গা পাইনি। থাকো 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 থাকো, কত কষ্ট করি সম্পদ করছি, সংসার করছি, কখন ডাক্তার আনি তুমি তাই থাকো। হ্যাঁ কি অশান্তি, কি অশান্তি, ঘর থেকে তুলে আসবারও দিছে তাকে আমি শান্তি পাইব, তারপর এই অশান্তি জায়গা তার থাকতাম না। শেষ পর্যন্ত ফুয়ার বউ আমার বার করে দিলে এলো, আমার ওই যে রান্না খাওয়াইতো না। অপমান আমার জীবনের ফোর্থ, ও আমার জীবনের ফয়েল, আমার জন্মর ফরে ও ফয়েল আমি অপমান হয়েছি, ইলা বেজ্জত আমি আর জীবনে কোথা আনা হয়েছি। এরও তোমার চাও খান কই আমি আজ জীবনে তোমার বাপর বাড়ি খানতে যাইবার কথা আমার কই, তোমার তো 7 মিনিট গেছে, বাপর বাড়ি গিয়ে 7 মিনিট গেছে না, আজ এইবার কথা কোনোদিন আমার কই বলছো। এখন তোর মাথা খান ঠান্ডা করবাইনি, মাথা মাথা ঠান্ডা করতাম, মাথা ঠান্ডা করার কথা তোমার বাইর বউকে যে কাহিনী করছে, তোমার বাইর বউকে যে যে অপমান করছে, যে আচরণ করছে আমার মাথা ঠান্ডা করার কথা, আর মাথা ঠান্ডা রাখা যায়? আচ্ছা তুমি কোসাই, আমি জানতাম ইলা জইব, আমি কই কি তা আমার শাড়ির দেয় বাজাই, তুমি জানতাই না, আমি জানতাম নি, জানতাম না তো কেউ। আর আমরারও ভুল হয়েছে, আমরা ভুল হয়েছি, আমরা না হইয়া যে গেছি, আমরা এলা না হইয়া যাওয়াটা ঠিক হয়েছে। আর বেচারি যে মারছে, বেচারির মাথা তো রাইট আছে, বেচারির বাড়ি, বেচারির গোড়, বেচারির সংসার, আমরা যদি বইবারও জায়গা দেয় না, কোনটা করার নাই, আমরা কোনটা করার আছেন। তবে তোমার একটা জিনিস রং হয়েছে, তোমার রং হয়েছে, তুমি আব্বার এই বিষয়টা করতে না। আব্বারে খোয়া খুব ভালো হইছে, এখন দিবা গিয়া বান্ডি, আব্বাই গিয়া দিবা বান্ডি, আব্বাই বান্ডি দোয়ারি কেন, দোয়ারি দরকার আছে? তারপরেও নাই তোমরা নিকান মুরব্বী মানুষ, আব্বা বেমারি মানুষ, আব্বারে আলাদা একটা প্রেশার, আলাদা একটা টেনশন দেওয়ার দরকার আছে। কিন্তু আমরা রে কথা কইছি, আমরা সহ্য করি, আমরা জারি লিছি। এখন যে তুমি আব্বারে কইয়া দিলে, আব্বাই গিয়া গরম আব্বা বালা একটা টুটলা টুটলি হইলো, আব্বার লোক একটা ফিটনা তৈরি হইলো, এখানে আরো একটা সমস্যা তৈরি হইলো না। এটা শুনো, আমরা দোষ নাই ফাঁস নাই, এক ভাই আর এক বনি ও জায়গা জামাই লিয়ে গিয়া সমাদর পাইছি না, মাতমুন আনিতে আমি দেখবা এখন আব্বাই কিতা করুন। আচ্ছা একটা জিনিস আমি চিন্তা করি পাই, সোনাদর পাইছি না, বেচারি তো আমরা রক্তর কুন্তা না, তোমারও তো রক্তর কুন্তা নাই, বাইর বউ, তোমার বাইয়ে তো কুন্তা কইসই না, আব্বাইও তো আমরা কুন্তা কইসই না, তার আই কেন মন বেজার কই দিয়া, রাগ কই দিয়া, আব্বার এই জিনিসটা না শুনাইলে কি তুইল না কৌসাই? তখন তো কইস না যে মিঠা মিঠা মাত্রায়, যে সময় আমার লগে লাগবো তখন তো ঠিকও ফুটা দিবাই, তোর বাইরে বই হতা করছে। ও একটা মাতুর না তাই। আচ্ছা তুমি তোমার দিলেই মানে কৌসাই, আমি জীবনে তোমার আমার বিয়ার পরে আইস পর্যন্ত আমি তোমার কোনোদিন ফুটা দিছি, বা তোমার বাপর বাড়ি তুইলা কোনদিন কথা কইছি? কুটা দিছ না, কুটা দিতে কত সময়? হাই রে বাবা, তুমি কিতা লাগি অ্যাডভান্স বুঝিলাম, যে কোনো জিনিস অ্যাডভান্স বুঝিলাম কিতা, ও জিনিসটা আমি বুঝ যাওতা পাই না, যে কোনো জিনিস তোমার মুখ আগ যায়, আগে মুখ আগ যায়, তুমি আব্বারে রাস্তা পাইয়া এখান দিয়ে আগে নাচি হওয়ার দরকারটা দেখো আব্বাই কিসে ছাটা দেন, দেখো আব্বাই কি চেষ্টা দেন, ই কে আটা মাইলে গাড়ি লাই না ওখান। আব্বা আব্বা আমি চেয়ার লই আব্বা, আব্বা দুই জানো আব্বারে করবা। আব্বা ভালো আছো নি? ও তো বাড়ি লাগে তুমি। আচ্ছা ই শরীর লইয়া হোক আছেন আব্বা, আপনি আওয়ার দরকার কিতা আসলো, আমি কইলাম আমি গিয়া আনু আব্বারে 2 দিন বাদে, আপনি একলা কিতা লাই বার হইলা হোক আছেন যে মাথায় জ্ঞান লাউনে। আব্বা মন খারাপ কোনি আপনার? কোনো সমস্যা নেই আব্বা, আপনি তো ইলা মন খারাপ কইরা বইনি আব্বা আইলি। জি আব্বা। সময় কি ওদামান বেটা, জি আব্বা। কটা দিন আপনার গোড়া আমারে থাকতে দিবানি? আমার গরু আপনারে কয়েকটা দিন থাকতে দিমুনি মানে কিতা কইন আব্বা, আমার দম যতদিন দুনিয়াতে আছে, আমি যতদিন দুনিয়ায় বাঁচি আছি আব্বা, আর আল্লাহ আপনারে যতদিন দুনিয়ায় থায়াতি দিবা, কতদিন আপনার সেবা যত্ন আমি করবো আব্বা, আপনি বলো আব্বা কিতা লাগে আপনারে কিছুদিন টাকা লাগিয়ে দিতাম আব্বা। না রে হুত, আব্বা কি তো কি কইছ আব্বা? কি তো হইতো আমার নসিবও করাইবি,
আমার ফুয়ার বউ আমার বাথরুম দেখতে পারতো না কত বড় এক পেট ও পেটের বুঝিন বাদ তাই রান দেখতে পারতো না আমারে বাড়তি বার করে লইছে আব্বা আপনি মন কাপড়েন কেনে আপনার ফুয়ার বউ আপনার বাত রাইন্দা দিতে পারতো না আপনার তো ফুডি এখনো দুনিয়াতে আছে জি আপনার আব্বা। ফুডি আপনার রাইন্দা খাওয়াইবা জি আব্বা আমি তো আছি আপনি কোনো চিন্তা করবা না এক ফুয়ার বউয়ে যদি আপনার সেবা যত্ন করেন না আব্বা আপনার ফুডি তো আছে আমি আপনার আরো ফুয়া আছি আপনার সেবা যত্ন আমরা করবো আব্বা জি আব্বা। আপনার চিন্তা করা দরকার নেই। ওই রে ফুত আমার কোনো চিন্তা নাই রে ফুত চিন্তা তো নাতিও গুণ লাগি ও ঘুরে স্যার আমি কোনোদিন ঘুমানো তাকছি না আমার কুচর মাঝে ঘুমায় আমি কুচারা একলা খিলা ঘুমাই পরান বাকিও মরছে নাতিও গুণ লাগে আর না যে সাকানো গিয়া পড়িয়া মরি গেল আমাদের বাবারে যদি আমারে তুমি থাকবার দো তো মাঝে মাঝে আমার নাতি ঘুরে গিয়ে তুমি দেখিও দেখিও হ্যাঁ রে মায়া আব্বা অন্যায় অত্যাচার ভুলা যায় কিন্তু মায়া জিনিসটা আব্বা ভুলা যায় না। আব্বা আমি বুঝলাম আপনার নাতির লাগে আপনার জানে টানে আপনার নাতির মায়া আপনি ভুলতে পারলেন না। আব্বা আপনি কোনো চিন্তা করবা না আমার বাইফুত কদিন বাদে বাদে আপনারা দেখে যাইব না আব্বা কি ফত আমি করবো আচ্ছা তোমার এটা মাত বাদ দো আমি নয়ন বেটার একবার আইনা দেখাই দিলাম আব্বা আব্বা। পাত খাইছেন আপনি না রে ফুট বাতা খাইলাম কই পাড়া থেকে আইয়া খালি তোমার তানোর মাত খান মাতলাম আর বেটে কত তো আমার শুনাইল হইল আমি বুঝিন উফরে উইয়া খাইরাম উফরে ফরিয়া খাইরাম আর সম্পূর্ণ দুষ বুঝিন তুমি তানোর দাবানতে বুঝিন গিয়ে উল্টা পাল্টা বেটির লাগে মাতিছ আমি আমার দাবানটা চিনি নাই আমার দাবানটা আমি চিনি না বাতলো যাও যাও আব্বা লাই বাতলো আব্বা উঠুকা আগে খাওকা আগে খাইয়া আপনি রেস্ট লইবা আব্বা বাদে মাতমু বইয়া বাদে আপনার লগে গপ করবো সব তা শুনবো আব্বা বাদে উঠুকা আপনি উঠুকা আউকা নাতিকুল লাগে ভাল লাগে না কিছু আমি নয়ন বেটারে গিয়া আনবো না আব্বা নাতিকুল আমি নয়ন বেটারে গিয়া আনবো না আপনি দেখবান নাতি ও ভাল হয়েছে দেখো আফত বিদায় বছর ওই তোর 2 টাকা উন্নতি করার দরকার আছে না তোর ভবিষ্যৎ তোর হয়ে আছে আব্বা আমি তো বিদায় করতাম আসলাম না তার নাগদ জেং বেশি তার যে লাগার নাগদ জেং বেশি এলাকা তার ফুলির দাম আনতে ভালো হয়েছে গেছেন কি খুব ভালো হয়েছে তখন তুমি সুখে শান্তি থাকতে পারবা খাইতে পারবা 2 টাকা $1 করতে পারবা যাক কি এর লাগি তো দরকার আছে তোমার তুই জানি যাওয়াটা তো বড় ব্যাপার না কতই লয়ে তাই যে গেলা মানে কিতা মনে করবা আমি খেতে দিয়েছি আমি তো খেতে দিতাম আসলাম না 2-3 কথা বলছি ফটাফট রাগ উঠে গেছে দূর ইটা ফয়লা বুঝতে মানুষে তোর দোষ দিব কয়দিন বাদে ওলাও ঠিক হয়ে দিব কোনো সমস্যা নাই কিতা কইছি বুঝছো বুঝছে আব্বা আর দেখলা নি আমার ফুয়া বুতা ও দাদার কাছে গেছে বাপ দাদার ঘুষা খাইছে ও বেটি বাদ দে তারা গেছে কিতা চিন্তা করে লাগবে কত হয়েছে দাম দর খবর কিতা আব্বা তাই আমার আতার মুজুত আছে এটা লিয়া চিন্তা করো না তাই আমার কথা শুনো ফের ওবার না বাজে গান করো ওখান তুমি ঠিক রেখো দাবানকে আচ্ছাড়া হবে না দাবানকে আচ্ছাড়া হলে তোমার সমস্যা হইব বুঝছো না আব্বা তাই তো আমার কথা শুনো তাই আমার আমি যাও কই তাই তাই অক্ষরে পালন করে তাই ওই দিতাম ঠিক আছে বদলি কিন্তু আব্বা ওই একটা জিনিস এলাকার মানছি কিতা বলতো ও যে গেলাগে মানছি তো আমারে বাদ বলবো হ্যাঁ আমি তো খেলাইতাম আসলাম লগে লগে আমার ফুয়াটাও গেল গে হুয়া গেছে কি যাবি আই বলবে কদিন তাও কোনো সমস্যা নাই আর মানছে কিতা করতে মানুষের ঘরে খাওনি তুমি তোমার ঘরে তুমি খাইলে দাবান আমার ঠিক আছে আর কিতা তারপরে আব্বা সব তারপরে হর গেছেন কি তাতে আমার কোনো মাথা ব্যথা নাই আমার ফুয়াটা যে গেল গে হ্যাঁ আমি তারা ছাড়া থাকতাম পারি না একটা মুহূর্ত হয়ে যাইতে গিয়ে আসলো না কোন যায় ও বেটি নাতি গুইন গেছে দাদার বাড়ি কয়দিন আর থাকবো পুকুর গেছে আর দাদার গেছে ওলাও হয়ে আইব কিতা লইয়া টেনশন করি না তুমি কিতা হইতে বুঝছো উচিত আব্বা কিতা খার না খার এর দাবারে ঠিক আইনা কই যাব না তে কি হইছে হ্যাঁ লাগন ডাক্তার কিতা লাগে কিতা মাছ চলে রে কিতা মাছ চলতো হ্যাঁ বালা পুরা মাছ চলে খুব ভালো বড় মাছ চলে বাপে কি সুপরামর্শ দেরা ফুলি দে বাহ চমৎকার খুব ভালো আমার বাপ কেছন ভাইরা রাগ করি গেছন আর বাপে কই যাবে না ভালো হচ্ছে অন 2 টাকা উন্নতি করতে পারবে রুজি করতে পারবে এটা কোন ধরনের বাপ বাপে ফুলি সুটলাই না বুঝলাম না তুমি চিল্লা চিল্লা করে কিতা লাগে আমার আব্বা কথা তোমার
আমি কইছি তোমার বাপেটা দেখছো, আমি তোমার কইছি তোমার বাপেটা দেখছো, তোমার কি পরামর্শটা দিতা? এটা বাপুয়া মেরে কিতা সংসার জীবনে ওনার পরামর্শ দে, কিতা পরামর্শ দিলা আমার আব্বা হ্যাঁ কিতা কিতা দিলা না তুই? কিতা কিতা দিলা না? তানরে আমি 2 দিন কথা কইতাম পারছি না, তার নাকে চেঙ্গি একবারে গেলাম ফুলের বাড়ি গিয়া বইলিলা। তো এত এখানে শুনে তোমার বাপ খুব খুশি হইছুন, বাহ বালা তো খুশি হইছুন। সেও যদি কোন তান্ডে বল গাটি গুল করে দেখতে আমার না, আমার বাপের বিদায় করে দিয়েছে তোমার বাপরা নেও গাটি গুল করে। আশ্চর্য, তুমি আমার আব্বা লইয়া এলাকার মাত্রা কিতা লাগে হ্যাঁ? আমার আব্বা কইছনি তোমার বাড়িতে ইতা কইছনি? চুপ, বেশি মাত না, বেশি মাত না, কিন্তু সব তো আমি শুনছি, সব কথা আমি শুনছি। তোমার বাপের ভিতরে যে নোংরামি এটা বুঝে লিছি আমি। খবরদার হইলাম, আমার বাপ তুলে কোনো কথা কইবা না, কিতা হও না হোক বুঝি শুনে কইল। বুঝিস কিতা বলতাম আমি, কি টানা বুঝা মাত্রাম নি, আমি মিশা মাত্রাম নি। তোমার বাপে কি ধরনের মাত মাত দিচ্ছেন আমি কিতা শুনছি না? এটা কিতা বালা মাত বালা মাত, তোমার লাগে বালা, সংসারের লাগে বালা, আমার লাগে বালা। এটা কোনো বাপে নানি বাচ্চাদের খারাপ চাইতো না। আমার আব্বা যারা মারছেন আমার ভালো লাগে মারছেন, তুমি কেন উল্টো কথা আমার কোনো বাপে বাচ্চা তো খারাপ চাইতো না, আমার বাপে খালি আমার খারাপ চাইছিলাম, আমার বাপে খালি আমার খারাপ চাইছিলাম। আমি কইছি তোমার বাপে তোমার খারাপ আসলে ঠিক ঠিক কথা হতো, আমার মনে যাবে অপমান কর্তব্য করছো। আমি অপমান করতাম না। এই তুমি জানো আমি সংসার করতাম না, তুমি থাকতে তুমি জানো আমি দিতাম চাবি। আশ্চর্য, আমি কেন চাইতাম যে তুমি যেতে আগে? এটা কোন ধরনের মাত কথা? আর তোমার বোনের জামাইটা কি আমি বেজ্জত করছি নি? তুমি করছো, তুমি করছো, তুমি করছো। আমি কই বেজ্জত করলাম? আমি ডঙ্গে ডঙ্গে 2 দিন কথা আমি বললাম। সংসার তখন ছিলাম যাবো সাই কই দে। একটা মানুষ কি তা হলো লাগে? কিন্তু হয়েছি আর কইও না আব্বা। আচ্ছা আমি কি এমন অন্যায় করছি ফৌজানি? সব মানুষ কিন্তু আমার পালায় পালায় তুই আজই রাখি। ওই একটা কথা তুমি ও আচ্ছা তোর ফুলা গেছে তোর টানেও লাগবে বুঝছো, তোর নামাই গেছে কোনো সমস্যা নাই, তোর টানে আইব কোনো সমস্যা কিন্তু আমি তো সমস্যার চিন্তা দেখি না তোমার। ও এটা চিন্তা করেছিলাম বুঝছো তুমি, ও আচ্ছা তোর লাগবে এইবারে কোনো সমস্যা নাই, তখন বাপের বাচ্চা একটা বুঝছো, এটা যে বুঝ লাগছে। আর আমি কি তা করছি? হ্যাঁ সবাই জামালে পালায় তুই আজই রোগে এখন আমি আমার তার মুখে লাগানো একটা বার ভাবলাম না। দাদা যে করো না এগুলো আমি একটা কিতা করতাম। দাদা করো নাই দিকে তাহলে তুই ডাকতি না নি? হ্যাঁ তুইও দিই দিকে নি কত দাদার ঘর হ্যাঁ কত দাদা লাগে ফেম পাইয়া ফোন দিতে লাগে আমার ফেম পাবো আমি 2 সবজি বাজে আমিও বাজি দেখ রাইনি মাথে এই আমি তোর মাথে বলি যাই দিনি হ্যাঁ ওই বলি তুমি দাদার লগে এটা করো কেন? দাদা এলাকায় রাখ ফুটতে খাও। এই আমি তোর দাদার লয়ে কিতা করছি হ্যাঁ তোর দাদা আমার কথা কোনো কথাও সহ্য হয় না, তোর দাদা তোর দাদা জেঙ্গে গেছে না, আমি কিতা খাতে দিছি? তুমি এমন কোন মাত মারছো দাদা যে গেছো কি? আমি কিতা মারতাম হ্যাঁ? আমি তো কইরাম আমি কোনো মাত মারছি না, আমার কোনো কথাও তোমার দাদার সহ্য হয় না, তোমার বাপেরও সহ্য হয় না, তোমার দাদারও সহ্য হয় না। কিতা লাগি গেছেন কি তোমার দাদা? ও তোর লাগে গেছো কি? তুমি ডাক দেখাইছো দিক্কত তো দাদা বাড়াইয়া গেছো কি? আমি কেন রাগ দেখাইতাম হ্যাঁ? আমি কোনো রাগ দেখাই না। আর তুই যাইতে কিতা লাগি হ্যাঁ? তোর কাছে তোর দাদা বড় হয়ে গেছিনি হ্যাঁ আমার চাইতে? ওই ওই আমার হাতে আমার দাদা বড়, আমার বাপ মা তো না, আমার দাদা বড়। দাদা বড় আমি কিতা তোর হ্যাঁ? আমি যে তুই খার কত বড় হইছিস খার দ্বারাই হ্যাঁ? খার দ্বারা তো বড় হইছিস তো লম্বা লম্বা মাত মাতিস তুমি তো বড় করবে, আমি তো স্বীকার করে রাখ, তো তুমি দাদারে বা করিয়া দেবো ওখানে। এই ফুয়া আমি যখন আমি তোর দাদারে আমি পাকড়িয়া দিছি না, তোর দাদা জেং দেখাইছেন জেং দেখাইয়া পাড়িয়া গেছিস। তুমি আমার রাখছো দেখ রাইনি হ্যাঁ ফুয়া কি লম্বা লম্বা মাথা আমার লগে মাথের, আমার ফুয়ার মাথা টোকাই লইছে। তোর দাদা তোর মাথা খাইছে না নি হ্যাঁ? তোর দাদা শিখাই দিছে যে আমার লগে কি লাগান ব্যবহার করতি। ওই দাদা আমার মাথা খাইছেন, তুমি তো নতা তুই কে দিবা, দাদার মায়ের থাকতাম মা, খালি তোমার তানা মায়ের থাকতাম, তোমার তানা থেকে আমার দাদাই বেশি আমার মায়া করুন। দেখ রাইনি ফুয়ার মাথা কি বড় বড় মাত মাতে। আমার দাদাই গেছন যে বালা হের লগে বালা ব্যবহার করতাম, আর যে খারাপ হের লগে খারাপ ব্যবহার করতাম। তার মানে তুই কিতা বুঝাই দে এই ফুয়া, তুই কিতা বুঝাই দে হ্যাঁ? আমি খারাপ নেই তো তুমি খারাপ না নেই দাদারে বাকরিয়া দিলাও। সর মারি নানি দাঁত ফেলাই দিম, তোর তো বড় সাহস কি লাগানো হয় হ্যাঁ? আমি তোর মা তুই কেন বলি গেছিস নি? তুমি আমার মারতো তো যাইলাম কি আমি? দেখো তাই কই যাইছি তুই হ্যাঁ? তুই কই যাইছি? তুই কেন আমি তাক মুখি লাগান বুঝছ না? আমার যে 2 চোখ যে বাজে আমিও বাজিম, তোমার কোয়া লাগবো নি? দেখ রাইনি আমার বাচ্চা গুতারে নষ্ট করে লইছে, হ্যাঁ কিচ্ছু বাকি আসলো নি। সি 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 শেষ পর্যন্ত বাচ্চার মাথাটা চিবাইয়া খাইছেন। এখন আমার কথা বুঝ, আমি তোর খারাপ চাইলাম না, তুই যাইস না ঠিকানো গেলে তারা তোর মারবো ধরবো বুঝছ না কি তার লাগি? তুমি দাদারে জেলা বাকরিয়া দিছো চাই তো আমারও ওলা বাকরিয়া ইত্যাই। আমি কেন
যে তোর বাকরি আইতাম হোসেন এটা কোন ধরনের মাত আম্মা কিটা চাইমনি হে যে তুই বাড়িয়ে যেতে কি বারোয়া যাওয়ার লাগে তো সর মারতো না রে ফুট আমার নাইনি রাগ উঠে গেছে তার লাগে তোরে মারি দিছি আচ্ছা তুই হোসেন হাইস পর্যন্ত কোনো সময় আমি তোর শরীর হাত তুলছি আর তুলছো না আজকে তো উদ্বোধন করলি লয় কত জোরে আমার সর মারতো আমার কিতা লাগছে রানি ভালো চলে মায় বেশি জুড়ে মারি দিছি এটা মারতো না এখন ওয়াক দেখাই যায় শোনা বাবা হার রাগ করেছে আচ্ছা নো আমার আইও ঘর আইও না কিতে কিতা শুরু করছো দেখছেন আমি তা আমকি লাগান বেটা তুই গেলে না আচ্ছা নো আব্বা ও তো দাদারে করতে না করিয়া দিলাইছেন আবার আমারে সরও মারতো আমি আমার দোষ দুঃখ দেবা যে আমি বাজে তুই বেটা পাগলামি করিস না দাদারে করতে কি দাদা আচ্ছা বুঝানো না না আমি করে দিতাম উস্তামি করছ রে আমি দাদারে করতে না করিয়া দিলাইছেন পালা করতে বা হচ্ছে সাইরে আমারে করিয়া দিলাইছেন যা যা বাড়ি যা দেখো সাইন ভালো এটা কোন ধরনের মত মত যাও হচ্ছে দিন দূর না ওই তো নাই এই ফুয়া আমার এই ফুয়া দেখো সাইন হে ফুয়াই কিতা হয় আব্বা বুধহয় ও বাইদি কোন মো বাইদি বুধহয় বাড়িয়া গেছেন হে উঠি আমি বালা বাগড়িয়া দিলাইছি না বাবা তাই বাকরিয়া দিছই আমার আর আমার বন্ধুর আম্মাই কইছই যে বাকরিয়া দিছেন দাদা বুঝিন ও বাজি কোন বাজি তোমার কি দিল বাকরি দিলে দাদা মারি রে মা বাবা থেকে দাদা বড় হই ও আমার দাদা বড় ফুয়ারে সাহস দেখ রানি আম্মা আমার তো এখন তুমি আমার না মুখটা বন্ধ করতে ঠিক আছে আমার তো না বড় গেলেনি সিঙ্গল এনে মানে ফিউতা মুতা করে করে বেদ আমার মাল্লা খাই আইও ঘর আইও করে যা করে যা তুমি আছো দেখো সাইন মারি মারিও না ইয়াল্লা ইয়াল্লা সারা তুমি সেই দাও আব্বার কথা করে গালি ভাই ওই যে মনে হয় দাম বোমা লগে কিছু কিরাকি লাগছে ও ডাক করে গেছে বুঝছি রাগ করিয়া গেছে মানুষ বয়স হয়ে গেলে বাচ্চা তো সমান হয়ে যায় বাপরে একটু খেয়াল নজর রাখি ও না খেয়াল তো রাখলাম ভাই ঠিক আছে আসলে টাইম তো ইলা রাখবুসা করুন না সেটা লাগে যে ইয়ে করলাম আমি তো নিজেও বুঝলাম না বুঝুন ঠিক আছে তাই কয়দিন আসুই না আর কয়দিন বাঁচবো আমি দুনিয়ার তো কেউ আমরা চিরস্থায়ী না বুঝছো না? যে ভাই এখান তো সব তো বুঝি মা বাপ হইল গিয়া মাথার ছায়া একটা ছায়া তো হয়ে গেলা মা তো অনুগম ও তো কইলা আপনি মা তো গেছেন গীতান চিরস্থায়ী আর তোমার সাথে না তোমার কান্দা তাই রাও না রাগও হতো না তোমার লোকে তোমার আব্বাও একদিন যাই বাকি কখনো চিরস্থায়ী তোমার লোকে রাগও করতো না গুসাও করতো না কিন্তু তারপরেও হতে হবে মা বাপের একটু খেয়াল রাখতে হয় যেহেতু বাপ আছে বাপটা দিকে রেখে ইসলাম ভাই আপনি যে কথাগুলা কইছেন এবারে ঠিক কথা কইছেন ভাই মানুষ যখন বয়স্ক হয় মানুষের মন ফুরু তার মন হয়ে যায় এটা আমি অন্তত বুঝতাম পারি ওই যে মাইও খানো ঘুমাইছেন এখানে যেও আইন ইসলাম ভাই সেও আর ফিরত যাই না অনন্তকাল ওহান হতা হইন হয়তো আমি আইমু আপনি আইবা সব আমরা শেষ করি আইমু কিন্তু আমার বাবা যদি এখানে আইও একবার তে তো আর বাবা ইনটাকে ফেরত যেতে নাই আমার মাথার ছায়া আর আইলুম ঠিক কথা কইস যতদিন মাথার ছায়া আছে অতদিনও মানুষ একটা আশা নিয়ে বাঁচে তার উত্তরে ভাই তুমি বুঝছো তুমি যাও গিয়া তোমার আব্বার লই যাও দেওয়ায় তুমি গেলে রাগুসা কিচ্ছু থাকতো না মানুষ এমনিতেও বয়স হইয়ালে বাচ্চান তোর লেখানো হয়ে যায় আর তুমি গেলে আশাবাদী তোমার আব্বার আর রাগ থাকতো না জয় ইসলাম ভাই যাইরাম একটা কথা আমি দেখলাম ভাই দুনিয়াতে মায়াকে জিনিস যে খালি আমার বাপকে সঙ্গী আমার খুয়ায় বাড়িতে পাইছে না তার দাদারে কারণ তার বাপ আছে মা আছে এরপরে দাদা লাগি পাগল শুনে পাগল দাদার মাটা অনেক সময় মা বাপ থেকে আরও বেশি হয়েছে আমার বাচ্চাটাও গেছে তার দাদার গেছে আমি যাইলাম আচ্ছা তো ঠিক আছে যাও আর বউরে একটু বুঝাইও কারণ এগু ফরার ফুরি তোমারটাই গিয়ে বুঝতো না তুমি যদি বুঝাই রাখো তোমার বাপুর লোকে বালা ব্যবহার করবো বালা চলবে বুঝছো না ঠিক আছে যাই গেছিলাম আচ্ছা সালাম আলাইকুম কোনো উপার হইবে কথা ও বাটি আমি তোর বাপ বেটা হারাম যারা খেয়ালও করে না বললে ও ভাই কি তো হইছে কি তা আলোত লাগাইলা
এরে আব্বারে 5,000 টাকা দিয়ে আরে ঘুমাই আমার সংসার ভাঙ্গা তেনা তেনা হ্যাঁ আমার জামাই আমার কাছে নাই আমার বাচ্চা আমার কাছে নাই আমার তো হরত গেছুন গিয়া হ্যাঁ আর আপনি আছেন আপনার টেকা খালি টেকা টেকা করেন কিতা লাগি হ্যাঁ ও বেটি 5,000 টাকা আমার জরুরি দরকার এর লাগেও তো আব্বাই তোমার কইরা নাইলে কইলা বলেন পৌঁছাই আপনি কিতা বুঝলেন না নি হ্যাঁ আমার সংসার শেষ আমার কুলো আমার আজকে জামাই নাই আমার বাচ্চা নাই আব্বা আপনি একটাবার বুঝুন যে আমি কোন অবস্থার মধ্যে আছি কোন পরিস্থিতির মধ্যে আছি খালি তো টেকা টেকা করা আমার উপরে দিকে কিতা যার একটাবার চিন্তা করা না ও বেটি আমার অবস্থা আমরা বুঝলো আমার 5,000 টাকার দরকার জরুরি এর লাগে তো আব্বা খালি তোর করে আটলাম তাহলে তোর করে আব্বা আটলাম না আমি পৌঁছাই আব্বা ও অবস্থায় এখন আপনার টেকাটাই বড় হ্যাঁ পুরীর সংসারটা বড় নয় আমার যে সংসার নষ্ট হয়ে গেছে এই দিকে আপনার কোনো খেয়াল নাই আপনি খালি আপনার টেকা লইয়া পড়ে রইলেন ও বেটি বুঝছি তোর কথা তোর হোর রাগ করে গেছে বেচারা তো এমনিও আইবা আর তোর জামাইও তো গেছে জামান বেটাও তো আইবা রে ও ভাই মানু আমার নাতি ভাইও গেছে হেও তো আইব কিন্তু চিন্তার বিষয় কিতা আব্বা টেকাতে লাগে আব্বা তোমার কই দাও আব্বার 5,000 টাকার দরকার ইকান বুঝো না কেন হেরা তো গেছে না আইবা রে সুফে সাফে আমার সামনে থেকে হরিছেন আমার আর ভালো লাগে না এমনি আমি একটা ফেরেশানির মধ্যে আছি একটাবার বুঝার চেষ্টা করুন ও বেটি আমি কইলাম তোরে আমার 5,000 টাকা দরকার দেশ না কেন আমার দিলেই তো আমার মনে আব্বা আপনি জানছেন আপনি আমার আর ভালো লাগে না ও বেটি 1,000 টাকা আমার দিয়ে দাও রে গো দেখলা আমি 1,000 টাকা কইলাম মেয়ের বাদও দিল না গেল কি ভোট করি এরে সকাল যাও আর সকাল আইও আর আব্বার নো টেঙ্গা দই পছন্দ করেন আব্বার লাগে অসময় টেঙ্গা দই আনি আব্বা টেঙ্গা দই খাইনি ওই আজকে অসুবিধা নাই আনমুনি আব্বা আমি বাজারও যাইতাম আপনার পছন্দের কোনো মাছ আছে না আব্বা না রে ওখানে আর পছন্দ নাই ওর খালি খাইয়া বাসাল ওখানে চাই আমার কিচ্ছু নাই না রে বাসু যে তাই না খরচ কেন করা কি ওর বেটি টেঙ্গা দই আব্বা বড় মাছ কোনটা খাইনি আব্বা খাংলা মাছ বড় বালা পাই আমি অসময় বড় বড় চাইয়া খাংলা মাছ খাংলা মাছ নাই আব্বা আচ্ছা আনমুনি ও শুনো আরো কটার দেন খাংলা মাছের দাম জানোস নি কত টাকা না আব্বা দাম তো কি হইছে না রে বুঝ ও বাবা ও ছোট মাছ টেংরা ফুটু তাজন তাকে আনিও বুঝছেন টেংরা আনতে খাই মনে মজা লাগে আমার মুখ আচ্ছা আনমুনি আব্বা আমি এটা আপনি চিন্তা করা লাগতো না বাজারও যাইমু আর ছোট মাছ আর খাংলা মাছ নাই তুলা টাকা বেশ কম হইব তার চিন্তা করা লাগতো না আপনি না রে বাবা রে ও যত টাকা গুণ ফালাইও না আর টেঙ্গা দই কিও টেঙ্গা দই আনিও না এটা আমি কোন খাইও না এটা আনিও না আব্বা আমার মা নাই বাপ নাই দুনিয়ায় আর আপনি আমার একমাত্র হৌ দুনিয়াতে আছেন আব্বা আপনি আমার এখানে যতদিন থাকবা আর আপনার যতদিন আমি সেবা যত্ন করতাম মনে করবো আব্বা আমি বট গাছর ছায়ার তলে আসি ও ভূত তুমি তো বুঝলা রে ভূত আমি বট গাছ কিন্তু রে বাবা যেগু বট গাছর মালিক হিজ্ঞে তো আর বুঝলো না ই ছায়ার মর্ম হিজ্ঞে তো আর বুঝলো না রে এরে ওইছে ইতা মা তোর আর দরকার নাই বাজার নই তাই সকাল করে যাও সন্তানের কথাই কথা আমি থাকবো এখানো আর দাদা থাকবো এখানো প্রতিদিন দাদার লগেও তা করবা আর আমি তারার ঘরে থাকি দিব না যাইব কি ই হয়েছে আব্বা আপনি বাংলা বান খাই না খাইছা বান খাই না আব্বা আমি ফানুন খাই দিই তো তুই একজোড়া খাই এখন আগে লাগান ফান খাই আচ্ছা আপনার ঔষধ কিতা লাগবো আপনার ঔষধ আছে নি আপনার আব্বার ঔষধের যে পাতা আছে না নি প্যাকেটত যে ঔষধ সবসময় রেগুলার থাকে ও পাতাটা আমাদের দিও তাই আমি ইয়ে করে দিচ্ছি ও দাদা তুমি দেখি আমার পালাই আইলাই তোকে আনলাই না তোমার নাকি আমি একদিন থাকছি নি তোমার লাগে থাকবো আসতো না ও দাদা ভাই আর আমার কিছু লাগতো না ওখানে আমার দাদা ভাই রে পাইলিছি আমি ওকে সারা জীবন আমি ওখানে থাকতাম পারবো কোনো অসুবিধা হইতো না আমার দাদা ভাই আমার মায়া আমার সমস্ত ও বাবা তুমি আন্ডার করে দি গেলে আমার বই গামতা নিও আর স্কুল ব্যাগ আনিও তোমার বই আর স্কুল ব্যাগ আমি আনতাম তোমার তানো বাড়তো নে গিয়ে ও বাবা তোমার মার সামনে জানো রে বাবা আল্লাহ আমার আর জীবনে নয় না রে বুঝছো নি তোমার বই আর স্কুল ব্যাগ তোমার ফুফি আনাইবা না সব আচ্ছা স্কুলে জানি আচ্ছা 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 দাদা ভাই খাইছে হইছো নি না খাইছি না মায়ের করি আচ্ছা ও কি তাকো ও বেটি দাদা ভাই দেখিছো আমি খানি দিয়ে রাখবা আমি তারা খানি দিয়ে যাও যাও বেটা নন বেটা দিকে আগে কানি দাও যাও ও দাদা তোমার লাগে আম্মা আমার যে জুরি চল মারতে তো গাল লাল হয়ে গেছে মারবো না নি মারবো আল্লাহ একটু মন দিছ না রে ভূত মন দিতা
তুই খেসরা বাচ্চার উপরে কেউ হাত তুলে নিয়ে বলছেন বাদে আব্বা ইয়া আসলে লিখা আসলাম আমার হে মারবো নানি এত মারতো আমি তারে কোনোদিন একটা ফুলের আসল দিছিলাম নি ও খেসরা বাচ্চারে মারে আচ্চারে ফুট খাইছো নি কোনটা আগে নো কইলাম খাইছি না খাইছো নানি না আল্লাহ ও বুবু কিটা রাঞ্চো মাছের তরকারি কাঁচি আও বুঝে খাওয়াই দিব নিজের হাত দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক যাও তুমি পরে গোসা উসা বাচ্চা তোমার আগে খাইতাম মা ও দাদা তুমি কথা বাসিয়ে দিবা ওই যে আমরা বাড়ি জেলা দাও দিব না রে ভাই দিব না আচ্ছা তোমার সুফরা দিবা না বাবা বাবা তুমি দাদা রাস্তা থেকে খাই খাইতো না বাবা খাইতো না আমার আচ্ছারা খায় না বুঝছেন আচ্ছা আচ্ছা রে বাবা যাও তোমার দাদারে নিয়ে যাও। ও বুবু আও কাছে আমি আইরাম বাজার তো নে এরা সকাল করে আইলে তুমি ওই আর নয়ন বেটারে কি আদাইছো বারো ইরে যাই না জানো কোনবা দাদা কইবা ও দাদা কই গেলাই বা একটু ভাই না তোমাদের ওই দূর ও দাদা তোর লিছিল তোমারে ও দাদা তুমি তো তুমি না তোমার কালপিট পুয়া আব্বা আব্বা কমলা দাদা সাবধান কইলাম আব্বা কইলে যাইবা না আমরাও না থাকমু বাইরে তুমি হইলে আমার নাতি আমার ফুয়ার ফুয়া তোমার উপরে আমি বেশি অধিকার খাটাইতাম পারবো না কোন চাই আব্বা আমি কয়টা দিন আপনারা লগে থাকতাম সেইটাম আব্বা কমলা ওই বুনি আমারও জায়গা তোর ঘর ভাই সাহেব ই কি দেখুন ভাই সাহেব আমার ফ্যামিলিতে অর্থ সম্পদ না থাকতে পারে ভাই সাহেব ওই তো বালা বুড়া খাবাইতাম পারতাম না কিন্তু আরামে ঘুমাইতে পারবা ভাই সাহেব অন্তত ই শান্তি খান দিতাম পারবো আপনার তুমি তোরে বাবা বউ আগে বউর কথায় উঠো বউর কথায় বউ তুমি পারবা ইন্ডিয়া ভূত ও বিল্ডিং তো ইয়া যুগ বড় থাকতা আব্বা মনের জন্য শান্তি থাকে তো জঙ্গলে ঘুমায় আব্বা ভাবি ভাবি আপনি আজকে আমি আইছি তোমরা বাড়িতে নাই আর 10টা দিন থাকতে পাইনি তোমরা বাড়িতে না তোমরাও আমার কইবা 2 দিন বাদে বাদে তোমরা বাড়িতে কিতা কোন ভাবি ভাবি আসলে আপনি যেটা বুঝরা আমরা ইলা নাই ভাবি আমরা হয়তো আল্লাহ দন সম্পদ দিছই না ভাবি কিন্তু মন দিছই জিও ভাবি আপনার যতদিন ইচ্ছা আমরা বাড়িতে হোক ভাবি কোন মুখে থাকতে তুমি আমার বোনের বাড়িতে কোন মুখে থাকতে আমরা তো সুখ ত্যাগ করি আইছি তুমি কেন সুখ ত্যাগ করি তুমি একলা থাকো তোমার বাপরে লিয়ে থাকো মাই গো আমারও তো সাজানোর সংসার কত কষ্ট করে গোর বাড়ি বানাইছি তুমি পারবাই দি ও বিল্ডিং তো ইয়া আমার পুরীর ও বাঙ্গা গরু থাকতা শান্তি পাইবা নি রে ফুত ওই আমরাও তোমার ঘরে আর যাইতাম মা আমার ফুফুর বাঙ্গা করে থাকবো না রে ফুল আমি তোমার নিতাম না তোমরা এক করে জেলাখানা আমার তুই যাচ্ছ আমি জানি তোমরা রে আমার লগে নোয়ার ই মুখ আমার আর রইছে না এর আগে বা করিয়া দিলে এখানে দাদারে হে নয়ন মুখ বন্ধ করছেন বাবা মারলে গেলে বিয়া তুই মারতে পারেনি এরে বাবির বড় নেও কোনো উঠানু বাইয়ে মাত্রাইনি বাবির লোক বাবি গড়ে দেয় উক্কা না বোন আমি করে যেতাম না। আব্বা আপনি আমার মাফ করে দিলেন আব্বা এই করে আমি একলা থাকতাম পারি না আব্বা আপনারা সবাই আইলেন আব্বা আমার মাফ করে দিলেন না রে ফুত না ই বিল্ডিং গিয়ে আমি শান্তি পাইতাম না রে ফুত আমি আমি আমার ফুল বাঙ্গা গরু আমি শান্তিতে পাই শান্তি পাই ভাবি বাবি উঠুকা আব্বা ভাবি যখন ভাবির ভুল বুঝতে পারছেন তো আমার মনে আব্বা ওখানে আপনি যাওয়া উচিত
আব্বা ঠিক আছে আব্বা, আর আপনি তো এখান বুঝরা আর আমরা সকলেও বুঝতে পারলাম যে বাপ দিয়ে বুঝতে পারছেন, তাই তাই নিজে নিজের ভুল বুঝতে পারছেন। টানতে যে সময় আপনারা এক এক কইরা সকলে চাইডি আইছেন, বেচারি অসহায় হয়ে গেছেন আব্বা। এখন আপনারা না গেলে তেন খারে লইয়া সংসার চালাইয়া। আব্বা, একটা মানুষ যখন তার ভুল বুঝতে পারছে, যদি আপনার মনে হয় মাফ করে দিতাম তো মাফ করে দিতাম, নইলে আপনি যেখানে থাকবা আমার বাচ্চা লিয়ে আমি অনুটা। আমি মাফ করতে পারবো একটা সত্য, আমার নাতির উপরে কিন্তু তুমি দুইজনে খাবার তুলতে পারতে না।